মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাবিবে কিবরিয়া নবী পৃথিবীর মানুষকে জানান দেয়, দুনিয়ার জমিনে আল্লাহর কোনো বান্দা যদি তার জবানে উচ্চারণ করে আলাই, তার জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা উচ্চারিত হয়ে যায়, আর দিলের মধ্যে যদি এক আল্লাহর বিশ্বাস স্থাপন করে লাই, বিশ্ব নবীকে যদি নবী হিসাবে মাইনা লাই, কুরআনের যে আদেশ আছে সেই আদেশগুলাকে সে যদি মেনে লাই, আর যে নিষেধ আছে সেগুলাকে যদি সে বিরত থাকে, মদিনার নবী সুসংবাদ দেয়, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দেয়। মোহতারাম হাজরিন, বেলংকার মুসলমান ভালো করে শুনালাও, এতটুকুই শেষ নয়। মদিনার নবী বলেন, ইমানের কত দাম। যদি আপনি আমার মধ্যে মহান দৌলত ইমানের দৌলত চলে আস, মুসলমান যদি ইমানের যে দৌলত আছে সেটা গ্রহণ করতে পারে, আসমান ওয়ালার পয়গম্বর মদিনার নবী সুসংবাদ দেয়, দুনিয়ার জমিনে আল্লাহর কোনো বান্দা যদি জাররা পরিমাণ ঈমান ধারণ করে লাই, দিলের মধ্যে জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি সে দুনিয়া থেকে বিদায় নেয়, মহান রব্বুল আলামিন তার জন্য 10টা দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ও আগ থেকে রোম সম্রাট কাইসার রেখেছিল যে আমি শুনেছি মুসলমানরা নাকি এরকম, তারা যখন ঈমান আনে তখন তাদেরকে শত কষ্ট দেওয়া হয়, শত নির্যাতন করা হয়, কিন্তু তারা ঈমান ছাড়তে কখনো রাজি হয় না। তাহলে আমি তাদেরকে একটু পরীক্ষা করতে চাই, তাদের ঈমানটা কেমন, তাদের ঈমানটা নিয়ে আমি একটু পরীক্ষা করতে চাই। এই ঈমান পরীক্ষা করার জন্য সেনাপতি বলতেছে, আচ্ছা ঠিক আছে বাদশা নামদার, আপনাকে আমি মুসলমানের যে মুসলমান আছে যারা ঈমানের আছে এইরকম মুসলমান এনে আপনার সামনে আমি হাজির করব। এরকম ভাবে আল্লাহ তাআলার ইচ্ছায় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ একদল মুসলমান সাহাবী, এই রুম প্রত্যেকটা গুণ মুমিন এমন হতে হবে যে 5টা গুণ ধারণ করতে হবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা বলতেছেন তারা সাচ্চা পাক্কা কামেল মুমিন। আল্লাহ তাআলা তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিতেছে, আল্লাহু আকবার বলতেছে, তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিতেছে। তার মধ্যে যদি 5 গুণ হয়, বলতেছিলাম 5টা গুণ লাগবে। 1 নম্বর গুণ আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি আপনি আমার মধ্যে থাকে তখন আমরা পাক্কা সাচ্চা মুমিনের জন্য 1 নম্বর গুণ ধারণ করতে পেরেছি। 2 নম্বর গুণ লাগবে, কুরআনের তেলাওয়াত সামনে উচ্চারণ করা হলে, কুরআন তেলাওয়াত করা হলে ঈমানটা বেড়ে যাবে। সাথে সাথে আরেকটা গুণ লাগবে, সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কার উপর ভরসা করতে হবে? সকল ক্ষেত্রে যত বিপদ আসুক প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আরো 2টা গুণ রয়ে গেল। কয়টা গুণ বাবা? 2টা গুণ। আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি 2 গুণ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান কামা আমার, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله
দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बदाया। बलगन्नोला बिकमालिही खशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगन्नोला सबाई पढ़ी। खशफत दुजा बिजमालिही हसनत जमी सल्लु अलैहि। লা তৌফিক এনায়েত করেছেন, এজন্য মন থেকে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিনের মজমা বড় দামি মজমা। এই মজমায় যারা উপস্থিত হয় তাদেরকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন আসমানে কয়েকটা ঘটনা ঘটাই। সুবহানাল্লাহ কইবেন না? আওয়াজ দিতে হবে। আমিও অসুস্থ মানুষ, লাগাতার প্রোগ্রাম করতে করতে আপনাদের এখানেও সংক্ষিপ্ত আলোচনা করব। উলামা একরাম আছেন, তারা কথা বলবেন। তো মহান রব্বুল আলামিন যারা এই উপস্থিতি দেখে দ্বীনের আলোচনা শুনতে যারা আসে, কোরআনের কথা শুনতে যারা আসে, ইসলামের কথা শুনতে যারা আসে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে যারা আসে, তাদেরকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন কয়েকটা কাহিনী ঘটায়। কি কাহিনী? রব্বুল আলামিন আসমানে থেকে, আরশে থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার দেখা যায় কিছু সংখ্যক বান্দা দুনিয়ার জমিনে মিটি মিটি করে বসে আছে, চাটায়ের মধ্যে বসে আছে, মাটির মধ্যে বসে আছে। কে আবার কি বলে, তারা কিসের জন্য বসে আছে, আবার তারা কি চায়? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তাআলা জানে কি জানে না। জানার পরেও একটা মজা নিতে চায় আল্লাহ তাআলা। নিজের ব্যাপারে আলোচনা করতে মানুষেরও ভালো লাগে না? একটু আগে আলোচনা হইতেছিল যে অনেকে নিজের ব্যাপারে গুণ কীর্তন করতে চায়, তো এটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে আলোচনা করতে চায়। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা তারা কি চায়, কিসের জন্য এভাবে বসে আছে? ফেরেশতারা আল্লাহ তাআলার কথার উত্তরে ফেরেশতারা মহান রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন তারা তোমার সন্তুষ্টি চাই, তারা তোমাকে চাই। আল্লাহু আকবার বলবেন না? আসমানওয়ালা সাথে সাথে সংবাদ দেই, ফেরেশতাদেরকে বলে, তোরা সাক্ষী থাকো, আমি সেই সব বান্দাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত হয় নাই, আসমানওয়ালা ফেরেশতাদেরকে বলে, তাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এবার তারা আমার জন্য আমার নিকট তারা কি চাই? আসমানওয়ালার উত্তরে ফেরেশতারা বলে, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই। জান্নাত চাই কি চাই না? আল্লাহ তাআলা বলে, যারা এত কষ্ট করতে পারে, আমি আল্লাহ তো দেনেওয়ালা, যারা আমার কাছ থেকে নিতে চায় আমি তাদেরকে জান্নাতেরও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা দামি না কম দামি? তো এই জন্য আমাদের যেই আনন্দটুকু আছে দিলের মধ্যে, আমরা যে এখানে আল্লাহ তাআলা আমাদের মহান নিয়ামত, আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, এজন্য আমরা যতটুকু খুশি আছি এইটুকু খুশি নিয়ে আমরা দুইটা হাত তুলে মাওলাকে দেখাই। সবাই দুইটা হাত তুলি, লাড়া দেই, সবাই লাড়া দেই, হাতগুলা লাড়া দেই, লাড়া দেই। আল্লাহকে একটা ডাক দিই, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। মাশাআল্লাহ, সবাই হাত নামান। মুহতারাম হাজির, আবার রাগ করলেন নি যে হুজুরে চ্যাংরা হুজুর কত নমুনাই বা করে আমাদের হাত উঠাইলো, রাগ করলেন? আরে রাগ করলেন? হযরতে
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বারবার হাত উঠায় তিনি যখন আলোচনা করতেন। মানুষজন জিজ্ঞাসা করে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নাম শুনেন নাই? জামানার শ্রেষ্ঠ ওলি, তাকে জিজ্ঞাসা করে যে আপনি বারবার হাত উঠান কেন? হাত উঠানোর জন্য আমাদেরকে বলেন কেন? বেয়াদবির সুরে না, জানবার জন্য জিজ্ঞাসা করে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এক আজীব উত্তর দিয়েছেন। কি বলেছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন যে আমি তোমাদের বারবার হাত উঠাই, তোমরা যে হাত উঠাইতেছো, মহান রব্বুল আলামিন যদি একটা বান্দাকে পছন্দ করে লাই, এই হাত উঠানোর উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দামি মজমা, আমরা নিয়তকে সহি রেখে, আমরা গভীর মনোযোগ রেখে যতটুকু আলোচনা করা যায় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনে কালামে পাকের মধ্যে আমাদের উপর যেই আদেশগুলা দিয়েছেন, যেই দয়াগুলা করেছেন, এখান থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সাথে সাথে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল এক হাদিসের ভান্ডার থেকে একখানা ছোট্ট হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কিভাবে বাবা? পরিপূর্ণভাবে, কাফা। উলামা একরাম বলবে যথেষ্ট রূপে, ছয় নয় চলবে না, সেখানে ছয় নয় নিয়ে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করলে চলবে না। যতটুকু নিজের মধ্যে যা আছে, নিজের লেবাসে, নিজের চেহারায়, নিজের ফেস কাটিং যা আছে, সব কিছুতে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে। যদি ছয় নিয়ে প্রবেশ করেন, কিছু সংখ্যক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, করার পরে তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরপরে ইসলাম ধর্মটাও মানে, আবার তার আগেকার ইহুদি ধর্মটাও তারা অনুসরণ করে। আসমানওয়ালা তাদের জন্য আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো তো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ছয় নয় নিয়ে প্রবেশ করলে হবে না। আর যদি আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করি, সেটা তো বহু গুণ, বহু ফজিলত, আপনি আমার জন্য অনেক বড় সুসংবাদ। যদি ঈমানওয়ালা হয়ে যায়, ঈমানওয়ালা যদি মুমিন হয়ে যেতে পারি, কত বড় সুসংবাদ। আপনাকে একটা ছোট্ট হাদিস আপনাকে আমি শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাবিবে কিবরিয়া নবী পৃথিবীর মানুষকে জানান দেয়, দুনিয়ার জমিনে আল্লাহর কোনো বান্দা যদি তার জবানে উচ্চারণ করে আলাই, তার জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা উচ্চারিত হয়ে যায়, আর দিলের মধ্যে যদি এক আল্লাহর বিশ্বাস স্থাপন করে লাই, বিশ্ব নবীকে যদি নবী হিসাবে মাইনা লাই, কুরআনের যে আদেশ আছে সেই আদেশগুলাকে সে যদি মেনে লাই, আর যে নিষেধ আছে সেগুলাকে যদি সে বিরত থাকে, মদিনার নবী সুসংবাদ দেয়, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দেয়। মোহতারাম হাজরিন, বেলংকার মুসলমান, ভালো করে শুনালাও, এতটুকুই শেষ নয়। মদিনার নবী বলেন, ঈমানের কত দাম। যদি আপনি আমার মধ্যে মহান দৌলত, ঈমানের দৌলত চলে আস, মুসলমান যদি ঈমানের যে দৌলত আছে সেটা গ্রহণ করতে পারে, আসমানওয়ালার পয়গম্বর মদিনার নবী সুসংবাদ দেয়, দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি যাররা পরিমাণ ঈমান ধারণ করে লাই, দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি সে দুনিয়া থেকে বিদায় নেয়, মহান রব্বুল আলামিন তার জন্য 10টা দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বানিয়ে দিবেন যদি আপনার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকে। আর যদি আপনি আমার মধ্যে পাক্কা সাচ্চা কামেল মুমিন হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নাই, মরতে দেরি হবে, জান্নাতের টিকিট দিতে দেরি হবে না, ঠিক কি না? যদি আপনার মধ্যে ঈমানের দৌলত, সেটা কেমন দৌলত? আমার উস্তাজে মুহতারাম, বর্তমান মুসলিম উম্মার শীর্ষ আলেমে দ্বীন, মুরব্বী আমিরুল উমারা শেখ আল্লামা মাহমুদুল হাসান বারাকাল্লাহু শায়েখে যাত্রাবাড়ি বলেন যে ঈমান হলো এইরকম যে বান্দা এক লিখেছে মানে ঈমান এনেছে। এক লিখেছে মানে কি করেছে বাবা? ঈমান এনেছে। তারপরে সে নেক আমল করেছে, মানে তারপরে শূন্য লিখেছে। আরেকটা নেক আমল করেছে, আরেকটা শূন্য লিখেছে। আরেকটা নেক আমল করেছে, আরেকটা শূন্য লিখেছে। আরেকটা নেক আমল করেছে, আরেকটা শূন্য লিখেছে। যত নেক আমল করবে তত মান বেড়ে যাবে। কিন্তু আপনি যদি ঈমান না থাকে, এক ক্রস করে নেন, তাহলে আপনার কিছু আছে? আমাদেরকে বোঝানোর জন্য আপনাদের বলি, যার ঈমান নাই তার কিছুই নাই। আপনি ঈমান আনছেন, এক লিখছেন, এখন আপনি এক ক্রস করে দিলেন, শূন্যগুলা বাকি রয়ে গেল, এর কোনো দাম আছে? ঈমান হলো এইরকম, বুঝাতে পারি কি নাই?
ইমান হলো এইরকম যে আপনি ইমান আনছেন তো 1 লিখছেন, তারপরে আপনি নেক আমল করছেন 0 লিখছেন, মান কত হলো? আবার আপনি আরেকটা নেক আমল করছেন, আরেকটা 0 লিখছেন, মান কত হলো? 100। আরেকটা নেক আমল করছেন, আরেকটা 0 লিখছেন, মান কত হলো? 1000। এরকম আপনার ইমান আনার পরে যত নেক আমল হবে আল্লাহ তাআলার কাছে আপনার দারাজাত, আপনার মর্যাদা তত বুলন্দ হবে। সুবহানাল্লাহ। তবে আপনি আমাকে ইমান হতে হবে, সাচ্চা পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ তাআলার কাছে যে ইমানটা গ্রহণীয় সেরকম ইমান হতে হবে। আমার শায়েখ আরো বলেন, তিনি আমাদেরকে বোঝানোর জন্য বলেন যে এক মহিলাকে, এক নববধূকে তাকে সাজাইতেছে, সমস্ত বরযাত্রী যারা আছে তারাও খুশি, কনে যাত্রী যারা আছে তারাও খুশি, কিন্তু যে কনে যাত্রী, যে বউ, সে কান্না করতেছে। জিজ্ঞাসা করে যে তুমি কান্না করে করে কেন, তোমার তো আজকে বিয়ে হবে, কান্না করার মানে কি? সেই বউ বলতেছে যে আমি যার জন্য আমি রেডি হইতেছি, আমাকে সাজানো হইতেছে, সে যদি আমাকে পছন্দ না করে, তার মানে যদি আপনি যার জন্য ঈমান এনেছেন, যে আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছেন, তার মতো যদি আপনার ঈমানটা না হয় তখন আপনাকে হবে না। ঈমানটা তখন হতে হবে, সেরকম হতে হবে যেরকম আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা কেমন চান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে, হে মুমিন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও, যথেষ্ট রূপে প্রবেশ করো, যে তোমার ঈমান আনার পরে তোমার নিকট নারীর অফার আসবে, বাড়ির অফার আসবে, টাকার অফার আসবে, গাড়ির অফার আসবে, সমস্ত কত কিছুর অফার আসবে, কিন্তু কখনো ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হবে না। কিন্তু আমরা সেই রকম ঈমান ধারণ করতে পেরেছি? ঈমানটা এইরকম হতে হবে আপনি আমাকে, যে আপনার ঈমান আছে পৃথিবী একদিকে, আপনার ঈমান হলো অন্যদিকে। আসমানওয়ালা আপনি আমার জন্য অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমি কিন্তু আপনাদের এই মাহফিলে পুরাতন সুরা দিয়ে বহু বয়ান করেছি, কিন্তু আপনাদের বুঝাবার জন্য বলতেছি। যতক্ষণ সুর দিয়ে হবে তো হবেই, আগে আপনাকে একটু বুঝিয়ে দিই। আপনি আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কতগুলা নিয়ামত দান করেছেন? বলা হয় পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত পানি আছে তাম দুনিয়ার মধ্যে সমস্ত পানিকে যদি কলমের কালি বানানো হয়, আর সাথে যদি যত গাছপালা তরুলতা আছে সমস্ত কিছুকে যদি আপনি এগুলাকে কলম বানানো হয়, আর সেগুলাকে দিয়ে যদি এই পানি দিয়ে কালি দিয়ে লিখতে থাকে আল্লাহ তাআলার নিয়ামত লিখতে থাকে, আর সেই গাছপালা তরুলতা দিয়ে যদি কলম বানিয়ে লিখতে থাকে, এই গাছপালা তরুলতার কলম ক্ষয় হয়ে যাবে, এই পানি দিয়ে খালি শেষ হয়ে যাবে, কিন্তু মাওলার দেওয়া নিয়ামত আপনি আমার উপর শেষ হবে না। সুবহানাল্লাহর আওয়াজ আরো আসতে হবে। মুহতারাম হাজিরিন, এই এতগুলা অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো, শ্রেষ্ঠ যতগুলা নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমানের দৌলত। আমরা তো ফ্রি ঈমান পেয়ে গেছি। মুসলমান মায়ের পেটে জন্ম নিয়েছি তো মুসলমান হয়ে গেলাম, মুসলমান বাবার ঔরসে জন্ম নিয়েছি তো মুসলমান হয়ে গেলাম। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, মুসলমান তো হয়েছো, তবে তোমার মধ্যে যেন মুসলমানিত্ব পরিপূর্ণ পাক্কা সাচ্চা কামেল মুমিন হোক, সেটা যেন তোমার মধ্যে পাওয়া যায়। সেটা কেমন হবে পাক্কা সাচ্চা কামেল মুমিন? সেটা সাহাবা একরামকে দেখলে বোঝা যায়। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। কেমন ঈমান বাবা? মানুষজন যেই রকম ঈমান এনেছে সেই রকম ঈমান আনতে হবে। মানুষ বলতে কারা? আপনি আমার মতো মানুষ। সাহাবা একরামের মধ্যে যেই রকম ঈমান ছিল সেই রকম ঈমান লাগবে। সাহাবা একরাম বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে লিখে, মাসেতার মধ্যে যেই রকম ঈমান ছিল সেরকম ঈমান লাগবে, আসিয়ার মধ্যে যেরকম ঈমান ছিল সেরকম ঈমান লাগবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখে যে ঈমানটা এরকম হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ঈমান লাগবে। হযরতে বেলাল আগ থেকে রোম সম্রাট কাইসার রেখেছিল যে আমি শুনেছি মুসলমানরা নাকি এরকম, তারা যখন ঈমান আনে তখন তাদেরকে শত কষ্ট দেওয়া হয়, শত নির্যাতন করা হয়, কিন্তু তারা ঈমান ছাড়তে কখনো রাজি হয় না। তাহলে আমি তাদেরকে একটু পরীক্ষা করতে চাই, তাদের ঈমানটা কেমন, তাদের ঈমানটা নিয়ে আমি একটু পরীক্ষা করতে চাই। এই ঈমান পরীক্ষা করার জন্য সেনাপতি বলতেছে, আচ্ছা ঠিক আছে বাদশা নামদার, আপনাকে আমি মুসলমানের যে মুসলমান আছে যারা ঈমান এনেছে এইরকম মুসলমান এনে আপনার সামনে আমি হাজির করব। এরকম ভাবে আল্লাহ তাআলার ইচ্ছায় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ একদল মুসলমান সাহাবী, এই রুম প্রত্যেকটা গুণ মুমিন এমন হতে হবে যে 5টা গুণ ধারণ করতে হবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলতেছেন তারা সাচ্চা পাক্কা কামেল মুমিন। আল্লাহ তাআলা তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিতেছে। আল্লাহু আকবার।
বলতেছে তার ইমানের ব্যাপারে সাক্ষ্য দিতেছে, তার মধ্যে যদি 5 গুণ হয়, বলতেছিলাম 5টা গুণ লাগবে। 1 নম্বর গুণ আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি আপনি আমার মধ্যে থাকে, তখন আমরা পাক্কা সাচ্চা মুমিনের জন্য 1 নম্বর গুণ ধারণ করতে পেরেছি। 2 নম্বর গুণ লাগবে কোরআনের তেলাওয়াত সামনে উচ্চারণ করা হলে, কোরআন তেলাওয়াত করা হলে ইমানটা বেড়ে যাবে। সাথে সাথে আরেকটা গুণ লাগবে, সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কার উপর ভরসা করতে হবে? সকল ক্ষেত্রে যত বিপদ আসুক প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আরো 2টা গুণ রয়ে গেল। কয়টা গুণ বাবা? 2টা গুণ। আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি 2 গুণ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আর যে আলোচনা করেছি সব প্রথমত বলতেছি ইমানের দৌলত নিয়ে, ইমান যে নিয়ামত সে বিষয় নিয়ে আলোচনা করেছি। তো ইমান যেন আমরা পাক্কা সাচ্চা কামেল মুমিন হয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো, কোরআনের তেলাওয়াত করব। আমরা সামনে রমজান মাস আসতেছে, রমজানে নিজেকে পরিবর্তন করব। আর আপনাদের কাছে পরিশেষে আরেকটা আবেদন থাকবে যে এই ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার জন্য আপনারা যারা আছেন অবশ্যই সব সময় সকল ক্ষেত্রে এই মহিলা মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।